আমি মৃত্যু সংবাদ পেয়েছি জসিম ভাই মারা যাওয়ার বোধহয় ঘন্টা খানেক পরে। তখন আজকে জসিম ভাইয়ের মৃত্যুবার্ষিকী, ওনার সাথে তো আপনার অনেক স্মৃতি রয়েছে, আমরা একটু শুনতে চাই, দর্শক শুনতে চাই জসিম ভাইয়ের সাথে আপনার স্মৃতিচারণটা। অনেক স্মৃতির মধ্যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম কয়েকজনকে যে আমার একটা দুঃখ আছে, সেটা হচ্ছে যে ওনার সাথে আমার কখনো কাজ করা হয়নি একসাথে। তাছাড়া সিনিয়র যারা আছেন প্রত্যেকের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। জসিম ভাইয়ের সাথে কাজ করার সৌভাগ্য হয়নি, কিন্তু ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। এবং খালি আমার না, জসিম ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না এমন নাই যে কারোর সাথে ভালো সম্পর্ক ছিল না। তো সেই জায়গা থেকে স্নেহের জায়গাটা আমি পেয়েছি, জসিম ভাইয়ের কাছে অনেক ভালোবাসা পেয়েছি। আমি নিঃসন্দেহে বড় ভাই শ্রদ্ধা করতাম। আর খুব অল্প বয়সে উনি চলে গেলেন, ইনফ্যাক্ট 50 হয়নি তখন যখন যান। তো সেটাতে একটা দুঃখ আছে ওনাকে হারানোর। আল্লাহ যেখানে মানে ওনাকে ব্যস্তবাসী করুন, এই দোয়াটাই করি। মিস করি জসিম ভাইকে, মিস করি অনেক। ওনার সাথে শেষ স্মৃতিটা কি ছিল জসিম ভাইয়ের সাথে? শেষ স্মৃতি ছিল আমার হচ্ছিল 2 নম্বর ফ্লোরে, মানে এখন যেটা হচ্ছে হলো জসিম ভাই নামে যে ফ্লোরটা আছে, তো সেই ফ্লোরেই একটা ফাইটিং দৃশ্য হচ্ছিল, ফাইটের। তো আমি গিয়ে দাঁড়ানো, তো দেখি উনি শট দিচ্ছেন। শট শেষ হওয়ার পরে তারপর জিজ্ঞেস করলো তুমি কেমন আছো? আমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই কিছুক্ষণ কথা হলো, মিনিট খানেক বোধ হয় এরকমই কথা হলো। তারপরে আমি আরেকটা ফিল্মের কাজ করছিলাম, তো আমি ওখানে চলে গেলাম। আর তার কিছুদিন পরেই জসিম ভাই চলে গেছেন। ওটাই আমার সাথে আমার শেষ। মৃত্যুর সংবাদটা জসিম ভাই কোথায় পেয়েছিলেন আপনি, কখন পেয়েছিলেন? আমি মৃত্যুর সংবাদটা পেয়েছি জসিম ভাই মারা যাওয়ার বোধহয় ঘন্টা খানেক পরে। তখন আপনি কি করছিলেন, মানে শুটিংয়ে ব্যস্ত ছিলেন? ব্যস্ত ছিলাম এবং আমার আমি ঢাকার বাইরে ছিলাম। মানে ঢাকায় থাকলে নিঃসন্দেহে আমি চলে যেতাম ওনার বাসায়, সবাই আমাদের শিল্পীরা গেছেন, কিন্তু আমি ঢাকার বাইরে থাকায় আমি এবং আমার সাথে আরো কয়েকজন যেতে পারে নাই। ওটাও আরেকটা কষ্ট হয়ে গেছে। তুষার ভাই, আপনি বলছিলেন যে 2 নম্বর ফ্লোরে জসিম ভাইয়ের সাথে লাস্ট স্মৃতি, তো পুরোটা সম্পূর্ণ শেষ করেন, একটু যদি বাকিটা শেষ করতেন যে কি হয়েছিল ওই দিন মূলত ঘটনা? না মানে ওরকম কিছু না, ভাইয়ের কাজের মাঝখানে শর্ট চলছিল, আমি গিয়ে দাঁড়ানো, আমি জসিম ভাই আছে শুনে আমি গেছি। ইনফ্যাক্ট ওনার সাথে দেখা করার জন্য যাওয়া আমার। তো গিয়ে যখন তারপরে শর্ট শেষ হয়ে আরেকটা শর্ট রেডি করতে করতে উনি ডিরেকশন দিচ্ছিলেন, যতদূর আমার মনে করে ফাইনালে উনি ডিরেকশন দিচ্ছিলেন। তো উনি শর্টটা বুঝিয়ে দিয়ে লাইট টেট করছে সব। তো তখন আমার সাথে জাস্ট 1-1.5 মিনিট 1 মিনিট এরকম একটা কথা, এমনি জাস্ট কুশল বিনিময়। তো এই তারপরে যে আমি চলে আসলাম আবার কাজে, উনি চলে গেলেন শর্টে। এই শেষ পর্যন্ত কথা, লাস্ট ওইটুকুই কথা হয়েছে ওনার সাথে আমার।